नमस्कार बंधुरा टेस्टी टेबिल चैनेले सकलके स्वागत निये चले एसेछि आजके एकटा हेल्दी रेसिपि पोहा बा चिड़ेर पोलाव। अत्यंत पुष्टिकर एकटी खाबार, बाच्चादेर टिफिन बक्सेर जोन्नो अत्यंत उपकारी। आबार जारा डाइट करछेन ताराओ एटा दिनेर जे कोनो समय खेते पारेन, एतटाई हेल्दी एटा। चलुन देखे नेওয়া যাক एकदम झरझरे असाधारण स्वादेर पोहा रेसिपि। प्रथमे भेजिटेबल अयेले आमी सर्षे जिरे और शुकनो लंका फोड़न दिए दिएছিলাম। फोड़न फाड़ते शुरू करले एर मध्य माझारी साइजेर दुटो पेঁয়াজ कुचि दिए दिलाम। पेঁয়াজটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম বেশ কিছু সবজি। বাচ্চারা এমনিতেই সবজি খেতে চায় না, তাই এইভাবে কিন্তু ভেজিটেবলস খাওয়ানো যেতে পারে। দিয়ে দিয়েছি আলু, গাজর, সাথে দিলাম অল্প নুন আর সামান্য একটু হলুদের গুঁড়ো। ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি মিডিয়াম ফ্লেমে। পোহা বানানোও হয়ে যায় খুব তাড়াতাড়ি আর যথেষ্ট হেলদি। এখানে অনেক রকম সবজি আপনি দিতে পারেন, আমি শুধুমাত্র আলু, গাজর আর ক্যাপসিকামের ব্যবহার করব। খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়েছি। একটু ঢেকে দেব যাতে আলু আর গাজরটা একটু সিদ্ধ হয়ে যায়। ক্যাপসিকাম হতে বেশি সময় লাগবে না, তাই ক্যাপসিকামটা একটু পরে দেব। 5-7 মিনিট পর ঢাকাটা খুলে নিচ্ছি। আলু গাজরটা সেদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দিলাম ছোট করে কাটা ক্যাপসিকাম। ক্যাপসিকামটা দিয়েও আরও একবার ভালো করে সব কিছু নাড়াচাড়া করে নিচ্ছি। ক্যাপসিকামটা একটু সফট হওয়ার জন্য অপেক্ষা করব। একটু নাড়াচাড়া করে নিচ্ছি মিডিয়াম ফ্লেমে। এরপর এর মধ্যে দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা কুচি আর দিলাম 1 ইঞ্চি আদা গ্রেট করা। আদা আর কাঁচা লঙ্কাটা এবার সবজিগুলোর সাথে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। পোহাতে অনেকেই আদার ব্যবহার করেন না, কিন্তু আমার মনে হয় একটু আদা দিলে এর স্বাদ দ্বিগুণ হয়। একটু নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা বাদাম। বাদামটা আমি আগেই ভেজে রেখেছিলাম। আর দিলাম চিড়ে, যেটা আমি জল ধুয়ে ভালো করে জলেতে ধুয়ে নিয়ে একটা ছাঁকনিতে জলটা ছেঁকে রেখে দিয়েছিলাম। পোহাটা বেশি জল দিয়ে ধুলে কিন্তু নরম হয়ে যায়। 1 থেকে 2 বার আমি জল দিয়ে একটু ধুয়ে নিয়ে একটা ছাঁকনির মধ্যে রেখে দিয়েছিলাম যাতে জলটা বেরিয়ে যায়। পোহাটা দিয়েছি বলে আরও একটু নুন দিলাম। এবারে পোহার সাথে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিডিয়াম টু হাই ফ্লেমে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিলাম। শেষকালে দিলাম 1 চামচ মিষ্টি আর হাফ চামচ গরম মশলা গুঁড়ো আর আরেকটু স্বাদের জন্য দিলাম 1 চামচ দেশি ঘি। ব্যাস, আর কিচ্ছু না। খুব ভালো করে নাড়াচাড়া করব, সব কিছু খুব ভালো করে যাতে মিশে যায়, সেই জন্য মিডিয়াম টু হাই ফ্লেমে ভালো করে নাড়াচাড়া করে নেব। এবার একটু ঢাকা দিয়ে দেব স্ট্যান্ডিং টাইমের জন্য। 5 মিনিট পর ঢাকা খুলে নিচ্ছি। পোহা বা চিড়ের পোলাও কিন্তু একদম রেডি। যারা একটু হেলদি খেতে চান অথবা যারা ডায়েট করছেন, তারা দিনে যে কোনো সময় মানে ব্রেকফাস্ট, লাঞ্চ বা ডিনারে যে কোনো সময় কিন্তু এই পোহা খেতে পারেন। এতে মশলার ব্যবহার তো একদম হয়ই না, আর তেলটাও খুবই কম লাগে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে কিন্তু ভুলবেন না।